আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আরেকবার আমন্ত্রণ জানাই। আজকে একদম সহজ পদ্ধতিতে চাইনিজ সবজি তৈরি করে দেখাবো, আর ঘরে থাকা উপকরণ দিয়েই, বাড়তি কোনো উপকরণ দিয়ে না। ঘরে যা যা আছে তাই দিয়ে করে দেখাবো। আশা করব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি অনুরোধ করব, আমার ভিডিওটি যখন দেখা শুরু করে দিয়েছেনই একটা লাইক দিয়ে দিবেন। চলে আসছি রান্না করতে। চুলায় কড়াই দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখানে 3 টেবিল চামচের একটু বেশি হবে। আর এখানে আমি সবজি নিয়েছি কাঁচা পেঁপে, গাজর, চিচিঙ্গা আর বরবটি। সবুজ তরকারিগুলো নিয়েছি। সবুজ তরকারিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এটা আপনারা সবাই জানেন। তো আরও যদি কোনো সবজি থাকে আপনাদের বাসায়, তো সেগুলোও নিয়ে নিতে পারেন। আমার কাছে আজকে এই ধরনের সবজি ছিল, আমি এগুলো দিয়ে একদম সহজ পদ্ধতিতে চাইনিজ সবজিটা রান্না করে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু ক্যাপসিকাম, বেল পেপারও দিতে পারেন যদি আপনাদের ঘরে থাকে। আমার কাছে ছিল না, আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করেছি এবং সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে করে যে কেউ 5 মিনিটে এই সবজিটি তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ একটি হেলদি রেসিপি, আর ঘরে যা থাকবে তাই দিয়ে করে নেবেন। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তো এভাবে রান্না করে দিলে আমার মনে হয় সব বাচ্চারাই খাবে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে সবজিগুলা স্লাইস করে কেটে নিয়েছিলাম, প্রায় সবগুলো সবজি একই রকম স্লাইস করে নিতে হবে, সেই সবজিগুলোকে দিয়ে 2 মিনিট মতো ভেজে নিলাম। এখন এক পাশে সরিয়ে রেখে ওই তেলে আমি কিছুটা মুরগির মাংস, মুরগির বুকের যে মাংসটা থাকে সেখান থেকে হাফ কাপ মতো মাংস আমি কুচি কুচি করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর মাংসটাকেও একটু ভেজে নিলাম। এবার একসাথে করে সবগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, থাকব। তো আমার এই মুহূর্তে সবজিটা কিন্তু কিছুটা নরম হয়ে গিয়েছে। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, এটা লাইট সয়া সস। তো সয়া সসটাকে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনি যত কালারফুল তরকারি দিবেন, সে সবজি দিবেন আর কি, তো এই রান্নাটিও ততই কালারফুল হবে। আর কিছুটা সবুজ সবজির জন্য একটু কালারটা ডার্ক হয়ে যায়। তো সবুজ সবজি, সরি একটু বেঁধে যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবুজ সবজি কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা ভিটামিন সি বেশি থাকে। আর যেহেতু এটা একটা পুষ্টিকর খাবার বা হেলদি খাবার, বাচ্চাদের জন্য খুব উপকারী, এই জন্য বলছি যে সবুজ সবজিও দিয়ে দিবেন। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু হাইতে রাখতে হবে, যেহেতু চাইনিজ সবজি, এটা চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে করতে হয়। তো কিছু সময় নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিলাম। পানিটা আমার পরিমাপ মতো আমি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি। এখনও যদি আমার কোনো বন্ধু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও একদম লাইক দিয়ে দেখি, প্রথমেই লাইক দিয়ে দেই। আর এই কাজটি তো খুব কঠিন না, এটা কিন্তু খুব সহজেই করা যায়। তো আমার অনুরোধ, এখনও লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে আমি এখানে হাফ টিস্পুন কিন্তু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। আমি গোলানোটা দেখাই নাই, সবাই জানেন। সামান্য একটু হালকা গরম পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে একটু টেস্টিং সল্ট। এটা আপনারা যারা দিতে না চান দিবেন না, তবে এই সবজিতে একটু টেস্টিং সল্ট দিতে হয়, তাই আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুনেরও অনেক কম, এরকম একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। তো আপনারা কেউ চাইলে চিনিও দিতে পারেন, আমি কিন্তু আজকে চিনি দেই নাই। তো এইভাবেই আমি রান্নাটি করে নিয়েছি, পরিবেশন করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব কালারফুল আসছে আর খুব সুস্বাদু হয় এই রান্নাটি। যাদের বাচ্চারা সবজি খেতে চান না, আমার মনে হয় একদম ঝামেলাবিহীন এই রান্নাটি আপনারা করে বাচ্চাদের সামনে দিতেই পারেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।